আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিম্ফেটিক সিস্টেমের পার্ট 2তে আবারও আপনাদের সাথে যুক্ত হলাম। আমি মোহাম্মদ আসিফ উল ইসলাম, ডিপার্টমেন্ট অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং, আইএইচটি রংপুর। তো আজকের ক্লাসে যা যা থাকছে তা হচ্ছে লিম্ফেটিক সিস্টেমের পরবর্তী বিগত ক্লাসে পার্ট 1-এ যেগুলো করাইছি তা ব্যতীত যে পার্টগুলো ছিল টনসিল, স্প্লিন, অ্যাডিনয়েড, থাইমাস, এগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের পুরো ক্লাস জুড়ে আপনারা সাথে থাকবেন। পুরো ক্লাসটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ বেসিক ধারণা পাবেন। তো আসুন কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাওয়া যাক। আজকের ক্লাসে আমার লিম্ফেটিক সিস্টেমের প্রথম যে পার্টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে টনসিল। তো আমাদের টনসিল জানার আগে টনসিলটা বোঝার জন্য আমাদের জানতে হবে যে টনসিলটা আসলে কি। তো সর্বপ্রথম আসুন আমরা ইংলিশে এটাকে বোঝার চেষ্টা করি। টনসিল হচ্ছে ইট ইজ এ সফট রাউন্ডেড ম্যাস অফ লিম্ফেটিক টিস্যু ইন দ্য ব্যাক অফ থ্রোট দ্যাট হেল্পস টু ফাইট এগেনস্ট ইনফেকশন। তো এইটার বাংলাতে কনভার্ট করলে এরকম দাঁড়ায় যে এই টনসিলটি হলো গলার পেছনে অবস্থিত একটি নরম লসিকাতন্ত্রের স্তূপ যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এতক্ষণ আমরা জানলাম টনসিলের ডেফিনেশন বাংলায় এবং ইংলিশে দুইভাবেই। তো এখন আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে টনসিলের অবস্থান অর্থাৎ লোকেশন। তো এখন টনসিলের লোকেশন দেখা যাক। টনসিলের লোকেশন হচ্ছে প্যালেটাইনে, যেটা থাকে হচ্ছে বেজ অফ টাং অর্থাৎ জিহ্বার একদম ভিত্তি অঞ্চলে। এরপরে থাকে লিঙ্গুয়ালে, ফারেঞ্জিয়ালে এবং টিউবালটা নেজাল সেপ্টাম মিটে অবস্থিত, এবং আছে অ্যাডিনয়েডে যেটা হচ্ছে বিহাইন্ড দ্য নোজ অর্থাৎ নাকের পিছনে অবস্থিত। এরপর আসা যাক টনসিলের ফাংশনে। টনসিলের ফাংশন এমন যে সর্বপ্রথম ক্যারি ডাব্লিউবিসি দ্যাট কিলস জার্ম, এটা ডাব্লিউবিসিকে বহন করে এবং জার্মকে ধ্বংস করে। এরপর আছে হোয়েন প্যাথোজেনাস বাইন্ড টু দ্য টনসিল দে ট্রিগার অ্যান্ড ইমিউন সিস্টেম রেসপন্স। তো এটার বাংলা এমন দাঁড়ায় যে যখন রোগ জীবাণু টনসিলের সাথে যুক্ত হয় তখন তারা রোগ প্রতিরোধে সক্রিয় হয়। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে ইট ক্যান স্টপ জার্ম এন্টারিং দ্য বডি থ্রু দ্য মাউথ অ্যান্ড নোজ, অর্থাৎ এটি মুখ ও নাক দিয়ে শরীরে জীবাণু ঢুকতে বাধা প্রদান করে। তো এতক্ষণ আমরা টনসিল সম্পর্কে জানলাম। তো টনসিলের পরবর্তী পার্টি যেটা আমরা জানবো সেটা হচ্ছে স্প্লিন অর্থাৎ প্লিহা। তো প্লিহা সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে প্লিহার অর্থাৎ স্প্লিনের ডেফিনেশনটা জানতে হবে। তো স্প্লিনের ডেফিনেশনটা এমন যে ইট ইজ অ্যান অর্গান দ্যাট ইজ দ্য পার্ট অফ লিম্ফেটিক সিস্টেম। ইট ফিল্টার্স দ্য ব্লাড টু হেল্প দ্য destroy and get rid of old and damaged cell। তো স্প্লিনের ডেফিনেশনকে বাংলাতে কনভার্ট করলে এমন দাঁড়ায় যে এটি একটি অঙ্গ যা লসিকাতন্ত্রের অংশ। এটি রক্তকে সেকে পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষ ধ্বংস ও অপসারণ করতে সাহায্য করে। তো এতক্ষণ আমরা জানলাম যে স্প্লিনের ডেফিনেশন এবং বাংলা অর্থ। তো এখন আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে স্প্লিনের লোকেশন। স্প্লিনের লোকেশন মূলত নিয়ার দ্য স্টোমাকে, বিহাইন্ড দ্য সেক্স অ্যান্ড রিবস লেফটে, এবং হচ্ছে আন্ডার দ্য ডায়াফ্রামে। তো এখন আসি স্প্লিনের ফাংশনে। স্প্লিনের ফাংশন প্রথমে আসে ফিল্টারে। ইট ফিল্টার্স ব্লাড অ্যান্ড রিমুভ ওল্ড সেল অর ড্যামেজ সেল। এরপর আসি প্রডিউসিং হচ্ছে প্রডিউস লিম্ফোসাইট ডাব্লিউবিসি হুইচ হেল্পস টু ফাইট ইনফেকশন, create antibody that awaken and killed bacteria, virus and other microorganism। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে স্টোরিং বা স্টোরেজ ব্লাড সেল অলসো স্টোর আয়রন ফর ফিউচার ইউজ, কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট সার্কুলেটেড দ্য বডি। তো এরপর যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে থাইমাস। তো থাইমাস প্রথমে আমাদের জানতে হবে থাইমাসের ডেফিনেশন। থাইমাসের ডেফিনেশনটা এমন দাঁড়ায় যে ইট ইজ এ স্মল গ্ল্যান্ড ইন দ্য আপার চেস্ট দ্যাট প্রডিউস ডাব্লিউবিসি অ্যান্ড হেল্পস টু ফাইট এগেনস্ট ইনফেকশন। ইট ইজ দ্য পার্ট অফ লিম্ফেটিক এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো থাইমাসের লোকেশন মূলত আপার মেডিস্টেনিয়ামে, বিটুইন দ্য লাংসে এবং আন্ডার দ্য ব্রেস্ট বোনে। এরপর চলে আসা যাক থাইমাসের ফাংশনে। থাইমাসের ফাংশন এমন দাঁড়ায় যে প্রডিউস ডাব্লিউবিসি লিম্ফোসাইটস হুইচ ইজ কল্ড টি লিম্ফোসাইট দ্যাট ইজ ইফেক্ট অন ইমিউন সিস্টেম, এবং পরবর্তীটি হচ্ছে প্রডিউস হরমোন থাইমোসিন হুইচ ইজ হেল্পস টু মেক অ্যান্ড ডেভেলপ টি সেল।
তো আজকের ক্লাসের একদম শেষাংশে চলে এসেছি। আজকের ক্লাসের একদম লাস্ট পার্টটি হলো অ্যাডিনয়েড। তো আসুন অ্যাডিনয়েডের ডেফিনেশনটা জেনে নিই। অ্যাডিনয়েডের ডেফিনেশন হচ্ছে ইট ইজ এ পাথ অফ টিস্যু ইন দ্য আপার এয়ারওয়ে দ্যাট ট্র্যাপ জার্মস অ্যান্ড ডেস্ট্রয়েড। এরপরে অ্যাডিনয়েডের লোকেশন। অ্যাডিনয়েডের লোকেশনটা মূলত ব্যাক অফ দ্য থ্রোটে, বিহাইন্ড দ্য নোজ এবং ন্যাজোফেরিংসের জাংশন অফ নোজ অ্যান্ড থ্রোটে। এরপর যদি অ্যাডিনয়েডের ফাংশনটা জেনে নিতে চাই তাহলে এরকম দাঁড়ায় যে ট্র্যাপ অ্যান্ড ডেস্ট্রয়েড প্যাথোজেনাস, প্রডিউস টি সেল এবং কন্ট্রিবিউট আইজিজি ইমিউনোগ্লোবিন, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি। তো আজকের ক্লাসে মূলত লিম্ফেটিক সিস্টেমের থাইমাস, স্প্লিন, টনসিল, অ্যাডিনয়েড এই কয়েকটি পার্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকের ক্লাসটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউবের লিঙ্কটি ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর আজকের ক্লাসটি বোঝার জন্য আপনাদের লিম্ফেটিক সিস্টেমের পার্ট 1টিও দেখে আসতে হবে। এই পার্ট 1-এর লিঙ্কটিও আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকটি ক্লাসের ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন। তো পরবর্তী ক্লাস পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।